আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে ক্লিক করতে ভুলুন না। নমস্কার বন্ধুরা, আমি কাকলি। 12 মাসে ঘরোয়ানাতে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব কলাইয়ের ডাল দিয়ে কচুর শাক। কচুর শাক বলতে কচুর পাতা। আপনাদের বাগানে হয় পদ্ম কচু। পদ্ম কচুর ডাঁটাগুলোকে অনেকেই কচুর শাক বলেন, আর পাতাগুলো যে পাতাটা, সেই পাতাটা আমি আজ রান্না করে দেখাবো আপনাদের। এই রান্নার উপকরণটি কি কি আমি বলে দিচ্ছি। এই যে কচু পাতা আমি ছোট করে কেটে নিয়েছি, ঠিক এরকম 1 বাটি। আপনারা চাইলে যে যেমন পরিমাণ নিজেরা দিতে পারেন। কাঁচা লঙ্কা 5টা চেরা, আর কলাইয়ের ডাল, বিউলির ডাল যেটা বলে, কলাইয়ের ডাল নিয়েছি 2 টেবিল চামচ। লবণ নেব স্বাদ মতো, হলুদ আর সর্ষের তেল। চলুন রান্নাটা কেমন করে করি দেখি। এবার একটি প্রেসার কুকার নিয়ে কচুর শাকগুলো সব কুকারে দিয়ে দিলাম। এর সঙ্গে লবণ স্বাদ মতো, হলুদ 1/2 চামচ দিলাম, আর জল অল্প দেব। জলটা শাকে জল বেরোবে। আমি এটা গ্যাসে সেদ্ধ দেব। প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে কচুর শাকটা নামিয়ে দিলাম। এই দেখুন কচুর শাক সিদ্ধ হয়ে গেছে। গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে তেল দেব 3 চামচ, টেবিল চামচ, 3 থেকে 4 চামচ। তেলটা গরম হতে দিলাম। গরম হোক। হ্যাঁ, তেল গরম হয়েছে। সামান্য লবণ দিলাম তেলের মধ্যে। এবার কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। লবণটা দেওয়ার কারণ থাকবে না। এবার যে কলাইয়ের ডালটা আমি নিয়েছিলাম ওটা একটু ধুয়ে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে একটু লাল করে ভাজবো। লাল করে কলাইগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে আলাদাও হয়ে গিয়েছে। এইবার দেখুন একটু গন্ধও বেরোচ্ছে বেশ সুন্দর। এবার কচুর শাকটা মধ্যে দিয়ে লবণ আগেই দিয়ে রেখেছিলাম। এবার জলটা টানা অবধি ভাজবো। একটু নাড়লাম, দেখুন তেল ছেড়ে এসছে, হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো।